কে দিছে রে ওটা? আওয়াজ নয়, আওয়াজ নয়। আপনার খেয়াল করছে এটা সোজা এসে এখানে আমার ঘাড়ে এসে পুরো এই যে পাখাটা লাগছে, মনে হচ্ছে আমার ব্লিডিং হবে, কিন্তু আল্লাহর রহমতে আমার ওকে কাটে নাই। আপনি ড্রোনটা ধরে রাখেন, যার ড্রোন সে নিতে আসবে ওকে আমি দেখবো যে এটা কে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কে ধাক্কা দিয়েছে? তুমি কন্ট্রোল করবো না জিনিসটা। ঠিক আছে, আর ডানে যে বসে যাওয়া ড্রোন আরো যাবো না, দেখে দাও যাও। আর কোনো কথা না ভাইজান, বগুড়ার সুনাম ধরে রাখতে হবে, বগুড়ার বদনাম হতে দেওয়া যাবে না। যে যেখানে আছেন চুপচাপ থাকেন, আর কোনো আওয়াজ চাই না। অনেক বড় দায়িত্বের বোঝা নিয়ে আজকের এই মাহফিলে এসেছি। কেউ যেন একটা চুল পরিমাণ কোনো সাউন্ড আজকের মাহফিলে না করে। আমি সবাইকে অনুরোধ করে একটা কথা বলতে চাই, আমাকে বাধা দেওয়ার মতো দুঃসাহস কেউ করবেন না, এটা আপনি সাহস করবেন না। এর কারণ আমরা যে কথাগুলো মাহফিলে বলি, আমরা বাপ দাদার কথা বলি না, আমরা আল্লাহর কোরআন দিয়ে কথা বলি। এবং আমরা যদি দলিল ছাড়া কথা বলি, আপনি আমাকে ধরতে পারেন, নট আ বিগ ডিল। বাট আমি যদি হক কথা বলার জন্য আপনার বিরুদ্ধে যায়, আর আপনি যদি আমাকে দলের বিরুদ্ধে যাওয়ার জন্য আক্রমণ করতে আসেন, আপনি যেই হন, যুবকরা কিন্তু আপনার পিঠের চামড়া একটাও বাকি রাখবে না বগুড়ার ভাই। এটা আমি শুরুতে ডিক্লেয়ার দিলাম এই জন্য, কারণ আমি হক কথা খুব বেশি বলার জন্য ট্রাই করছি ইদানিং সময়। আমি দেখতে পাচ্ছি অনেক লোক যারা মাহফিলে আসে, তাদের মধ্যে দুই একজন লোক হক কথা সহ্য করতে পারে না। তাদেরকে বলতে চাই, প্রিয় ভাই, তুমি মাথায় রাখবা, এটা 5 আগস্টের আগের বাংলাদেশ নয়, এটা 5 আগস্টের পরের বাংলাদেশ। এখানে আমরা হক কথা বলবো বুকের পাটাকে উঁচু করে। আরে আমরা বিশ্বাস করি, আমাদের শহীদ ওসমান হাদি শিখিয়ে দিয়ে গিয়েছে, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, বাঁচতে হলে সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। শহীদ ওসমান হাদি যদিও বা সে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, শহীদ হয়ে গিয়েছে, তবে তার চেতনা এখনো মরে যায় নাই। আমার বিশ্বাস আগামীকাল যেই সূর্য উঠবে, সেই সূর্য উঠবে ওসমান হাদির চেতনায়। আগামীর পার্লামেন্টে আইন পাশ হবে ওসমান হাদির চেতনায়, আর আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে ইনশাআল্লাহ। এই জন্য না, তাকবীর দেওয়ার প্রয়োজন নেই, আমাকে কথা বলতে দেন, আমি কথা বলতে এসেছি। আমি বলেছিলাম আগেই, আমার হক কথা বলার জন্য আমাকে স্পেস তৈরি করে দেওয়া লাগবে। বাট টু বি অনেস্ট উইথ ইউ, মন থেকে বলছি, আমি কোনো দলকে ঘৃণা করি না। আমি প্রত্যেকটা দলের ভালো গুণ যেমন বলি, খারাপ গুণটাও বলে দেই, যাতে করে তিনি শুধরে যায়। তবে আমরা চাই আগামীর বাংলাদেশ হবে বিভেদের বাংলাদেশ নয়, আগামীর বাংলাদেশ হবে ঐক্যতার বাংলাদেশ। বলেন তো, আমাদের সুখে দুঃখে আমাদের ভরসা এক রবের উপরে, বলেন সবাই, সেই রবকে আল্লাহ আমার রব। লজ্জা পাইলেন কেন আপনারা? আর একবার চান্স দে, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যেই বান্দা সুখে দুঃখে একটা কথা বলতে পারে, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা,
আল্লাহ আমার সাথে আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছেন, যেই বান্দা বলতে পারবে আল্লাহ ভরসা, ওই বান্দার আর কাউকে লাগবে না, আমি আল্লাহ তার জন্য একাই যথেষ্ট হয়ে যাব। এটা জোরে সোরে সুবহানাল্লাহ পড়তে পারলেন না? আর একটু জোরে পড়তে পারলেন না? Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. আল্লাহ বলছেন, যে বান্দা আমি আল্লাহর উপরে ভরসা করতে পারে, ওই বান্দার কাউকে লাগবে না, আমি আল্লাহ একাই তার জন্য আল্লাহ হিসেবে যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। 1 নাম্বার আয়াত। 2 নাম্বার আয়াত পড়ার আগে একটা প্রশ্ন করতে চাই যুবক, মুরব্বী, মা, বোন সবাইকে, কিন্তু উত্তর যেন ভুল না। সেই বগুড়ার একটা স্ট্যাটাস আছে, এটাকে লো করে দেওয়া যাবে না। কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। নাম কি? সূরাতুল বাকারা। আর একটা প্রশ্ন, সূরা বাকারায় মোট কয়টা আয়াত আছে কে বলতে পারে? এই যে উনি বলেছেন প্রথমে, আপনারাও সঠিক বলেছেন, ওখানে একজন বলেছে বাঘের বাচ্চা, খুব সাহস। কে গো ভাই তুমি? কি নাম তোমার? সৌরভ, বসো। আল্লাহ তুমি সৌরভকে বউ দিয়ে দাও। 286 নাম্বার আয়াতেই আল্লাহ তাআলা কি বলছে খেয়াল করেন। আমরা কিন্তু তাফসীরের গভীরে যাওয়ার উই আর ট্রাইং আওয়ার বেস্ট, চেষ্টা করছি আমরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah says in this ayah, He doesn't test anybody beyond their power. আল্লাহ বলছেন, আমি কখনো আমার বান্দাকে কোনো কষ্ট তার সাধ্যের বাহিরে চাপিয়ে দেই না। এবার আপনাদের যারা কথা বলছেন তাদেরকে বলছি, আমার কানে কিন্তু আওয়াজ আসে। আমি কিন্তু ধমক দেওয়ার জন্য মাহফিলে আসি নাই। আমার তো মনে হয় যুবকরা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমিও আমার যুবকদেরকে অনেক বেশি ভালোবাসি। তোমাদের বিয়ের কথা বলবো তো, একটু সময় তো আমাকে দিবা নাকি রে বাবা? আমাকে লেটস কাম টু দ্য মেইন পয়েন্ট, আসতে দাও আমাকে আসল জায়গায়। আচ্ছা, আমার দিকে তাকায় বলেন, আসিফ হুজুরকে আপনাদের সবার মুরব্বী লাগে না যুবক যুবক লাগে? আরো জোরে বলেন, মুরব্বী লাগে না যুবক যুবক লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তাকে সেই বোঝা দিব আমার বান্দা যেই বোঝা সহ্য করতে পারে। এবার একটা মজার উদাহরণ দিব, শুনতে হাসি লাগবে, তবে হাসির পাশাপাশি পয়েন্ট আপনাকে বুঝতে হবে। আমার ডান হাতের দিকে একটু খেয়াল করবেন। এভরিবডি লুক অ্যাট মাই রাইট হ্যান্ড। একটু ডান হাত খেয়াল করবেন। আমার পাশে যে আমার আব্বাজান বসে আছে, ওনাকে দেখা যায়? এই যে সব মরে গেছে, বলেন দেখা যায়? মনে করেন ওনার বয়স হচ্ছে 80 বছর আর আমার বয়স মাত্র 30 বছর। কথা কিন্তু আয়াতের ব্যাখ্যা করার জন্যই বলতেছি। তো আমাকে যদি আমার বউ বলে যে আমাকে তোমার কোলে তুলে হাঁটতে হবে, কথার কথা, তো আমার গায়ে যেহেতু শক্তি আছে, আমি একজন যুবক মানুষ, আমার তো মনে হয় যুবকের বউ যতই মোটা হোক, যুবক তার বউকে কোলে তুলে অন্তত 3 কদম হলেও তো হাঁটতে পারবে। যুবক ভাইরা বলো বলো। আচ্ছা, মুরব্বী যার বয়স 80 বছর, উনি তো নিজেই লাঠি ছাড়া হাঁটতে পারে না। এখন দাদি যদি কয় তোমার আমাকে কোলে তুলে হেঁটে বগুড়ার শিবগঞ্জ বাজারে নেওয়া লাগবে, দাদা বলবে ধরো, আমি নিজেই লাঠি ছাড়া হাঁটতে পারি না, তোকে আমি কোলে তুলবো কেমন করে? তার মানে হলো মুরব্বী তার বউকে কোলে তুলবে, এইটা তার সাধ্যের বাহিরে। তার বউ তার কাছে এইটা চাইলেও দাবি করতে পারবে না। আল্লাহ বলছে, বান্দা তুই যতটুকু কষ্ট নিতে পারবি অতটুকুই আমি আল্লাহ তোকে দিয়েছি। অতএব হাই হুতাশ করতে চাস না, জাস্ট বল আল্লাহ তুমি আছো, আল্লাহ তুমি থাকবা, তোর কষ্ট আমি আল্লাহ নিজেই হালকা করে দেব। একটা উর্দু কবিতা মনে পড়ে গেল, যে কবিতাটা লিখেছেন বিশ্বকবি আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি। আপনারা কি উর্দু কবিতাটা শুনতে চান?
এত জোরে তো আওয়াজ দিলে হবে না, আরো জোরে দিতে হবে। শুনতে চাই আমরা সবাই। আমার তো মনে হয় যদিও বা উর্দু ভাষায় কবিতা, কিন্তু আমার কোনো মুরব্বী যুবক এখানে হয়তো বা এমন নেই যেই মুরব্বী হিন্দি বা উর্দু বোঝে না। আমার তো মনে হয় যুবকরা জাস্ট হিন্দি আর উর্দু নয়, আমার যুবকরা ইংরেজি ভাষাও পরিপূর্ণ বোঝে, ঠিক কিনা? আপনারা এখন যেমন ঠিক ঠিক বলছেন, আল্লামা ইকবালের যে কবিতাটা আমি বলবো, বলার সময়ও আপনারা জবান খুলে ঠিক বলবেন যদি আপনারা কবিতার অর্থটা বোঝেন, আর যদি না বোঝেন চুপচাপ থাকবেন। দেখা যাক আপনারা তাওয়াক্কুলকে নিয়ে লেখা উর্দু কবিতা বুঝতে পারেন কিনা আমার প্রিয় বগুড়াবাসী। আল্লামা ইকবাল লিখেছেন, गम के बाद खुशी जरूर आती है और ये खुशी अपनी रब की तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी जैसे छा जाती है, सब्र करने वाले बंदों को खुदा की तरफ से नेमत वैसे ही मिल जाती है। जो दुख में भी अपनी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब हमेशा खामोशी में आता है। मेरे दोस्त, इसलिए जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे किसी पर भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल, एतमाद के काबिल, ईमान के काबिल, यकीन के काबिल सिर्फ वही है। वो तेरा रब है, वो तेरा अल्लाह है। এবার বলেন ঠিক আছে কিনা? আল্লামা ইকবাল লিখেছেন, রাতের পরে দিন যেমন আসে, কষ্টের পরে সুখও তেমন আসে। কষ্টের কথা বউকে আগে বলতে যেও না, মাকে আগে বলতে যেও না। সেজদায় লুকিয়ে যাও, আল্লাহকে ডাক দিয়ে বলো, আল্লাহ আমি আমার কষ্টে আছি। আল্লাহ বলছে, বান্দারে যখন তুই সেজদায় পড়ে যাবি, আমি আল্লাহকে ডাক দিয়ে বলবি, আল্লাহ তুমি আমার শেষ ভরসা, আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহ তোর জন্য একাই যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা?